শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ দশম অধ্যায়। শ্রী সুখদেবজি বললেন, ভগবান বিষ্ণু দেবতাগণকে বললেন যে দধীচি ঋষির অস্থির দ্বারা বজ্র নির্মাণ করার পর বৃত্তাসুরের সাথে যুদ্ধ করলে বৃত্তাসুর বধ হবে এবং পুনরায় তোমরা তোমাদের সব কিছু ফিরে পাবে। একথা বলার পর ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন। এবার দেবতাগণ উদার শিরোমণি অথর্ববেদী দধীচি ঋষির কাছে গিয়ে ভগবানের আজ্ঞা অনুসারে যাচনা করলেন। দেবতাগণের যাচনা শুনে দধীচি ঋষি বড় আনন্দ পেলেন। তিনি হেসে দেবতাদেরকে বললেন, দেবতাগণ, আপনারা সম্ভবত এটা জানেন না যে মরার সময় প্রাণীকে অনেক কষ্ট পেতে হয়। যতক্ষণ তার চেতনা থাকে বড় অসহ্য পীড়া সহ্য করতে হয় আর শেষে সে মূর্ছিত হয়ে যায়। যে জীব জগতে জীবিত থাকতে চায় তাহার জন্য শরীর এক অমূল্য ধন, প্রিয়তম এবং অভীষ্ট বস্তু। এরকম স্থিতিতে স্বয়ং বিষ্ণু ভগবানও যদি কোনো জীবকে তার শরীর ত্যাগ করার জন্য বলেন, তাহলে কে সাহস করে এই কাজ করতে চাইবে? তখন দেবতাগণ বললেন, হে ব্রাহ্মণ, আপনি একজন উদার এবং প্রাণীদের প্রতি দয়াকারী মহাপুরুষ। আপনার কর্মের বড় বড় যশস্বী মহানুভবরাও প্রশংসা করে থাকেন। প্রাণীগণের কল্যাণের জন্য আপনি এটা নিশ্চয় করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই যে যাচক স্বার্থী হয়, তার মধ্যে দাতার কঠিন অবস্থার কথা সে চিন্তা করে না। যদি তার মধ্যে এই বুদ্ধি থাকতো তাহলে সে চাইতো কেন? সেরকম দাতাও একজন গ্রহীতার বিপত্তিকে জানে না, অন্যথা তাহার মুখ থেকে কখনো না শব্দ বেরোতো না। সেজন্য আপনি আমাদের বিপত্তিকে জানার পর আমাদের যাচনা পূর্ণ করুন। তখন দধীচি ঋষি বললেন, দেবতাগণ, আমি আপনাদের মুখ থেকে ধর্মের কথাগুলি শোনার জন্যই আপনাদের চাওয়াকে উপেক্ষা করছিলাম। এখন আমি আপনাদের জন্য এই প্রিয় শরীর ত্যাগ করে দেব, কেননা একদিন এটা নিজে থেকেই ছাড়তে হবে। যে মানুষ এই বিনাশী শরীরের দ্বারা দুঃখী প্রাণীদের প্রতি দয়া করে মুখ্যতঃ ধর্ম এবং গৌণতঃ যশের সম্পাদন করে না, সে সমূলেই বিনষ্ট হয়। বড় বড় মহাত্মাগণ এই অবিনাশী ধর্মের উপাসনা করেন। তাহার স্বরূপ এতটাই যে মনুষ্য কোনো প্রাণীকে দুঃখের মধ্যে দুঃখের অনুভব করে আর সুখের মধ্যে সুখের অনুভব করে। জগতের ধন জন এবং শরীর আদি পদার্থ ক্ষণভঙ্গুর, যাহা নিজের কোনো কাজে আসে না, শেষে অন্যের কাজে আসে। এটা কীরকম কৃপণতা! কত দুঃখের কথা কি যে এই মরণধর্মা মনুষ্য তাহার দ্বারা অন্যের উপকার করে না। শ্রী সুখদেবজি বললেন, অথর্ববেদী মহর্ষি দধীচি এইরকম নিশ্চয় করে নিজেকে পরব্রহ্ম পরমাত্মায় ভগবানের মধ্যে লীন করে নিজের স্থূল শরীর ত্যাগ করে দিলেন। উনার ইন্দ্রিয় প্রাণ মন আর বুদ্ধি সংযত ছিল, দৃষ্টি তত্ত্বময়ী ছিল, ওনার সমস্ত বন্ধন কেটে গিয়েছিল। অতএব যখন তিনি ভগবানের সাথে অত্যন্ত যুক্ত হয়ে স্থিত হয়ে গেলেন, তখন উনি এটা বুঝতেই পারলেন না যে তাহার শরীর ত্যাগ হয়ে গিয়েছে। ভগবানের শক্তি পাওয়ার পর দেবরাজ ইন্দ্রের বল পৌরুষ উন্নতির সীমা পর্যন্ত পৌঁছে গেল। এখন বিশ্বকর্মাজি দধীচি ঋষির হাড় থেকে বজ্র বানিয়ে উনাকে দিলেন এবং উনি সেটি হাতে নিয়ে ঐরাবত হাতির উপরে চেপে রইলেন। উনার সাথে সাথে সমস্ত দেবতাগণ তৈরি হয়ে গেলেন। বড় বড় মুনি ঋষিগণ দেবরাজ ইন্দ্রের স্তুতি করতে লাগলেন। যখন উনারা ত্রিলোকের হর্ষিত করতে করতে বৃত্তাসুরের বধ করার জন্য পুরো শক্তি লাগিয়ে আক্রমণ করলেন, ঠিক সেই রকম যেমন ভগবান রুদ্র ক্রোধিত হয়ে স্বয়ং কালের উপরে আক্রমণ করছিলেন। বৃত্তাসুরও দৈত্য সৈনিকপতিদের অনেক বড় সেনার সাথে আক্রমণের জন্য প্রস্তুত হলেন। সময়টা ছিল বৈবস্বত মন্বন্তরের সময়। এর আগে চতুর্যুগের ত্রেতাযুগ এখনও আরম্ভ হয়নি। সেই সময় নর্মদা নদীর তীরে দেবতাগণের সাথে দৈত্যগণের এই ভয়ঙ্কর সংগ্রাম হলো। এই সময় দেবরাজ ইন্দ্র
হাতে বজ্র নিয়ে রুদ্র, বসু, আদিত্য, 2 অশ্বিনী কুমার, পিতৃগণ, অগ্নি, মরুদ্গণ, ঋভুগণ, সাধ্যগণ এবং বিশ্বদেব আদির সাথে নিজের কান্তির দ্বারা শোভায়মান হচ্ছিলেন। বৃত্তাসুর আদি দৈত্যগণ তাদের সামনে দেবতাদেরকে আসতে দেখে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন। তখন নমুচি, সম্বর, অনর্বা, দ্বিমূর্ধা, ঋষভ, অম্বর, হয়গ্রীব, শঙ্কুশিরা, বিপ্রচিত্তি, অয়মুখ, পুলোমা, বৃষপর্বা, প্রহেতি, হেতি, উৎকল, সুমালি, মালি আদি হাজার হাজার দৈত্য, দানব এবং যক্ষ, রাক্ষস স্বর্ণের সাজসজ্জায় সুসজ্জিত হয়ে দেবরাজ ইন্দ্রকে সামনে আসতে বাধা দিলেন। সেই সময় দেবতাগণের সেনা স্বয়ং মৃত্যুর জন্য অজেয় ছিলেন। সেই ঘমণ্ডী অসুরগণ সিংহনাদ করতে করতে বড় সাবধানের সাথে দেবতাগণের উপরে প্রহার করতে লাগলো। তারা গদা, পরিধ, বাণ, প্রাস, মুদগর, তোমর, শূল, তলোয়ার, তোপ, ভূসুণ্ডি আদি অস্ত্রশস্ত্রগুলি ছাড়তে লাগলো দেবতাদের প্রতি। কিন্তু সেই অস্ত্রশস্ত্রগুলি দেবতাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারল না, সেগুলি আকাশপথেই নষ্ট হয়ে গেল। এইভাবে যখন দৈত্যগণের অস্ত্রশস্ত্র শেষ হয়ে গেল, তখন দৈত্যগণ পর্বতের শিখর, বৃক্ষ, পাথর ইত্যাদি বর্ষণ করতে লাগলো, কিন্তু তবু দেবতাদের কোনো ক্ষতি হলো না। যখন দৈত্যগণ দেখলেন এত কিছু করার পরও দেবতাদের কোনো ক্ষতি হলো না, তখন তারা অনেক ভয়ভীত হয়ে গেল। দৈত্যগণ দেবতাদেরকে পরাজিত করার জন্য যে সমস্ত প্রয়ত্নগুলি করেছিল, সেই সমস্তগুলি এমনই বিফল হয়ে গেল, যেমন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষিত ভক্তের প্রতি ক্ষুদ্র মনুষ্যের কঠোর এবং অমঙ্গলময় দুর্বচনের কোনো প্রভাব পড়ে না। ভগবত বিমুখ অসুর নিজের প্রযত্ন ব্যর্থ দেখার পর উৎসাহ রহিত হয়ে গেল, তাহার বীরতা ঘমণ্ড চলে গেল। এই সময় বৃত্তাসুরের সাথীগণ যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে গেল, কেননা দেবতাগণ তাদের সমস্ত বল পৌরুষ হরণ করে নিয়েছিল। বীর শিরোমণি বৃত্তাসুর সময়ানুসার বিরচিত বাণীর দ্বারা বিপ্রচিত্তি, নমুচি, পুলোমা, ময়, অনর্বা, সম্বর আদি দৈত্যগণকে সম্বোধিত করতে গিয়ে বললেন, হে অসুরগণ, তোমরা পালিও না, আমার একটা কথা শোনো। এতে কোনো সন্দেহ নেই যে যাহার জন্ম হয়েছে তাহার একদিন না একদিন অবশ্যই মৃত্যু হবে। এই জগতে বিধাতা মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় বলেননি। এরকম স্থিতিতে যদি মৃত্যুর দ্বারা স্বর্গ আদি লোক এবং সুযশও পাওয়া যায়, তাহলে এমন কোনো মূর্খ নেই যে সেই মৃত্যুকে গ্রহণ করবে না। সংসারে 2 রকমের মৃত্যু পরম দুর্লভ এবং শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। একটা হলো যোগী পুরুষেরা নিজের প্রাণকে বশে করে ব্রহ্মচিত্তের দ্বারা শরীর পরিত্যাগ করে, আর দ্বিতীয়টা হলো যুদ্ধভূমিতে সেনাদের আগে নির্ভয়ে যুদ্ধের মোকাবিলা করা। তোমরা এমন সুবর্ণ সুযোগ কেন নষ্ট করছো? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধের 10ম অধ্যায়টি সমাপ্ত হলো।